চলবে কোরআন দিয়া। আপনার দলকে ভালোবাসি, দয়া করে আপনার দলের এজেন্ডায় কোরআন হাদিসের আইন নিয়ে আসেন। যদি আপনার ভালোবাসার দল আপনার কথা শুনে নিয়ে আসে, তাহলে তো আপনি স্বাচ্ছন্দ্যে ওই দল করতে পারেন। আর যদি আপনার দাওয়াতে ওই দলের কর্মসূচির মধ্যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না থাকে, তাকে তার মতো থাকতে দেন। আর আপনি সূরা কাফিরুন তেলাওয়াত করেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমারটা তোমার কাছে, আমার ইসলাম আমার কাছে, আমার ঈমান আমার কাছে, আমার আল্লাহ আমার সাথে, আমার রাসূল আমার সাথে, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। যেটা দোয়া কুনুতের মধ্যে প্রতিদিন বলেন, অনাথ লাউ অনাথ রুকু মাইয়াব শুরুকা। কি বললেন জানেন? মারাত্মক কথা বললেন। ইসলাম বিরোধী যারা দল করেন, তারা প্রতিদিন যদি বেতের নামাজ পড়ে, তাহলে তারা প্রতিদিনই তার দল থেকে পদত্যাগ করেন। যারা ইসলামী দল করেন না কিন্তু বেতের নামাজ পড়েন, তারা প্রতিদিনই তার দল থেকে পদত্যাগ করেন। অনাথ লাউ অনাথ রুকু এর মানে হলো, আল্লাহ যারা আপনার হুকুমের ইখতিলাফ করে, আপনার আইন অমান্য করে, মাইয়াব জুরুকা, তাদের সাথে আজ থেকে সম্পর্ক ছেড়ে দিলাম। মানে বুঝেন না, তাই বেতের নামাজ পড়ে আসাও আপনার অন্য দল করেন। আজকে মানেটা করে দিয়ে গেলাম, প্রতিদিন আপনি পদত্যাগ করেন মসজিদের মধ্যে। বাইরে এসে কোন মুনাফিকি ধরে আপনার? মসজিদে আল্লাহর হুকুম মানেন, অন্যরকম আইন মানলে, ইমাম ভুল করলে লোকমা দিয়ে ওঠেন। ইমাম যদি 2 রাকাতে না বসে দাঁড়ায়, আপনি বলেন আল্লাহু আকবার। বাস, এতক্ষণ তোমার কথা মতো শুনছি, রুকু করেছি, সিজদা করেছি, মাতব্বরি করো, 2 রাকাতে উঠো, বসাও। নবী বলেছেন বসতে হবে, উঠতে পারবা না। মানে ইমাম যতক্ষণ ইমাম যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকায় ইমামতি করবে, ভুল হলেই লোকমা মানতে হবে। এই সিস্টেম যদি নামাজে করেন, সমাজে কেন নয়? ইমানদারের ভোট নিতে হলে নেতাকে ইমানদার হতে হবে। মুসলমানের ভোট দিতে হলে নেতাকেও মুসলমান হতে হবে। গোটা বাগাতি পাড়া লালপুরের নেতা হতে গেলে যে কোনো নামাজের ইমামতির যোগ্যতা নেতার থাকতে হবে। ইমামতির যোগ্যতা নাই, নেতা হওয়ার যোগ্যতা নাই। বাংলা কথা ভেজাল আছে না ক্লিয়ার?